নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কাঁচা কুমড়ো আর কাঁচা আমের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন, আমি কুমড়ো গাছ থেকে কুমড়োটাকে কেটে নেব। আর এই কুমড়ো গাছের শাকের রেসিপিও কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো দেখুন বন্ধুরা, এখানে বেশ কয়েকটা কুমড়ো হয়েছে। তো এখান থেকে আমি এখন কুমড়োটাকে কেটে নেব। আর কেটে নিয়ে চলে এসেছি। আর কুমড়োটাকে খুব ভালো করে একবার ধুয়ে নিয়েছি। আর এখন কুমড়োটাকে কেটে নেব। আর পুরো কুমড়োটাই আমি এখানে রান্না করব। আর বন্ধুরা, এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আর এই গরমের দিনে দুপুরবেলা এরকম এই কাঁচা কুমড়োর রেসিপিটা বানালে তাহলে বাড়ির সবাই এটা দিয়েই খাবে। আর দেখে বুঝতেই পারছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কুমড়োর। আর এখন এই কুমড়োটাকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। আর কুমড়োর খোসাটা ফেলবো না। তো কাঁচা কুমড়োর খোসা না ফেলেই রান্না করা ভালো, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। আর এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনও আছে। তো দেখুন বন্ধুরা, সব কুমড়োগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটা আম। তো আমটা বেশ বড়। তো আমের টকটা বুঝে আমটাকে দিতে হবে। তো এখান থেকে আমি কিছুটা আম কেটে নেব, পুরোটা দেব না। তো দেখুন বন্ধুরা, আমি এই যে একটু আম নিয়ে নিয়েছি। আপনারা এখানে আমের টকটা বুঝে আমটা নিয়ে নেবেন। তো দেখুন, আমি এই যে এটুকু আম নিয়েছি, পুরো অর্ধেকটাও নিইনি, কিন্তু একটু কম নিয়েছি। আর আমটা খুব বেশি টকও না। তো তার জন্য আমি এতটা আম নিয়েছি। আর এখন এই আমটাকে গ্রেট করে নেব। একটা গ্রেটারের সাহায্যে আমটাকে আমি এইভাবে গ্রেট করে নেব। আর আমটাকে গ্রেট করে সাইডে রেখে দেব। আর এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলে স্বাদটা বেশি ভালো হবে। তো সাদা তেলেও রান্না করা যাবে। তো আমি এখানে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে কিছু চীনা বাদাম। বাদামটাকে হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা, নিরামিষ রান্নাতে একটু বাদাম দিলে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। যখন মুখে পড়বে এই বাদামটা, তখন কিন্তু দারুণ লাগে খেতে। তো নিরামিষ রান্নাতে একটু বাদাম দিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বাদামটাকে হালকা ভেজে তুলে নিয়েছি। তো আরেকটু আমি তেল অ্যাড করে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বের হলে তখন এখানে অ্যাড করতে হবে হিং। হিংটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। তারপরে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা কুমড়োগুলো। তো সব কুমড়োগুলোই এখানে দিয়ে দিতে হবে। আর এখন হাই ফ্লেমে কুমড়োটাকে 2 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজা যাবে না, তার কারণ লো ফ্লেমে ভাজলে তাহলে কুমড়োর থেকে জল বেরিয়ে যাবে, তখন কিন্তু রান্না করতে অসুবিধা হবে। তো দেখুন, এখানে 2 মিনিট ভেজে নিয়েছি কুমড়োটাকে। হালকা কুমড়োর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন ঢাকা দিয়ে এইভাবে এখন কুমড়োটাকে মিডিয়াম ফ্লেম করে রান্না করতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কুমড়োটাকে ভেজে নিলে তাহলে কুমড়োটা কিন্তু এখানে অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি করে ভাজাও হবে। তো এইভাবে মাঝে মধ্যে একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে এক সাইডটাই ভাজা হবে, উপরের সাইডটা কিন্তু ভাজা হবে না ভালো করে। তো এইভাবেই মাঝে মধ্যে ঢাকা দিতে হবে, ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে 5 মিনিট কুমড়োটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিয়েছি এখানে 1 চামচ আদা। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন। তো আদাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কুমড়োর সঙ্গে। তো আদাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আদাটাকে এইভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। আর বন্ধুরা, লবণটা আগে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কুমড়ো থেকে জল বেরিয়ে যাবে। তো এইভাবে কুমড়োটাকে ভেজে নেওয়ার পরেই লবণটা দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1/4 চামচ হলুদের গুঁড়ো। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, বা টেস্ট হিসাবে এখানে লঙ্কার গুঁড়োটা দিতে হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
আর এই গুঁড়ো মশলাগুলোকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে কুমড়োর সঙ্গে। তো এইভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে একটা টমেটো নিয়েছি ছোট ছোট করে কেটে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো টমেটো দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে ভাজা মশলা। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজা মশলাটা বানিয়েছি। তো এখানে আমি যতটা ভাজা মশলা বানিয়েছি পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কুমড়োর সঙ্গে মিশিয়ে নেব। আর এইভাবে 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। আর এখানে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, আর দিয়ে দেবো এখানে একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে, তাহলে খুব ভালো করে ভাজা হবে আর এটা কিন্তু গুঁড়োও হবে। তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ গোটা ধনিয়া, আর হাফ চামচ এখানে দিতে হবে মৌরি, আর হাফ চামচ দিতে হবে গোটা জিরা। আর এখন লো ফ্লেমে এই মশলাটাকে ভেজে নিতে হবে। তো লো ফ্লেমে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে আর এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই এরকম নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন মশলাটাকে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি, তারপরে মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর এখানে এই প্যানেই দিয়েছি 1 চামচ সর্ষের তেল আর গ্রেট করে রাখা আম। এখানে আমি 3 চামচ আম নিয়েছি গ্রেট করে। আমটাকে এইভাবে হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নিয়েছি। আর এইভাবে ভেজে রান্না করে দেখুন এই আমটাকে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে গুড়। এখানে আমি 2 চামচ গুড় নিয়েছি, আখের গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারবেন। দিয়ে খুব ভালো করে গুড়টাকে মিশিয়ে নেব আমের সঙ্গে। আরও 1 থেকে 2 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। আর এইভাবে যখন কালারটা চেঞ্জ হবে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন এই আমটাকে দিয়ে দিতে হবে এই কুমড়োর ভেতরে, আর দিয়ে দিতে হবে সঙ্গে ভেজে রাখা বাদামগুলো। আর বাদামগুলোকে দিয়ে এখন খুব ভালো করে মিশাতে হবে, আমটা যেন খুব ভালো করে সব জায়গায় মিশে যায়। বন্ধুরা, এইভাবে একবার এই কাঁচা কুমড়ো রান্না করে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। আর বন্ধুরা, যদি আপনাদের হাতের কাছে আম না থাকে তাহলে এখানে আমচুর পাউডার না হলে তেঁতুলও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে বেশ টেস্ট হবে। তো দেখুন এখানে আমি ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলেছি, খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দেবো অল্প করে একটু আম, কাঁচা আম একটু দিয়ে দেবো। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 1 মিনিট রাখতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, দুর্দান্ত হয় খেতে। একবার হলেও এইভাবে রান্না করে দেখুন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।